শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ প্রসঙ্গ। কলম্বোতে সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় দিনের মতো ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ২৩৫ রান। এই মুহূর্তে সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, এখন পর্যন্ত জমা করতে পেরেছে বাংলাদেশ দল তাদের স্কোরবোর্ডে। দ্বিতীয় দিনের সকালে এসে কিন্তু এবাদত ফিরে গেছেন। স্বাভাবিকভাবেই লোয়ার অর্ডারে এই বোলারদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা থাকে না, তারা যে রানটা স্কোরবোর্ডে যোগ করতে পারবে সেটা আসলে বোনাসই বলতে হবে। তাইজুল ইসলাম রয়েছেন, তিনি আসলে স্বীকৃত ব্যাটসম্যানদের পরে বলা যায় যে ভালো ব্যাট চালাতে পারেন বোলারদের মাঝে। তার উপর এটা দায়িত্ব এক পাশ থেকে তিনি খেলছেন নাহিদ রানাকে নিয়ে। যদি বলি যে ব্যাটিংয়ের বিষয়টি বাংলাদেশ দলের শুরু থেকে আসলে গতকালকে যেমনটা হয়েছে, সেট হয়ে হয়ে অনেক ব্যাটসম্যান আউট হয়ে গেছেন, যে জিনিসটা আসলে বিপাকে ফেলেছে। গতকালকে দিনের শেষে কথা বলতে এসেছিলেন বাংলাদেশ দল থেকে সাদমান ইসলাম, তিনি বলছিলেন যে দিনটা তাদের ছিল না, তারা দ্বিতীয় ইনিংসে কামব্যাক করবেন। সেই প্রত্যাশা তো অবশ্যই আছে, তবে এই সকালের যে কটা রান যোগ করতে পারছেন তাইজুল, সেই রানগুলোর পরে কিন্তু বাংলাদেশ দলের সবচেয়ে বড় দায়িত্বটা থাকবে এই বোলারদের উপরই। এবং বোলাররা যদি তাদের কাজটা ঠিকঠাক করতে পারে, গতকালকে আমরা যেমনটা সুইং দেখেছি, টার্ন দেখেছি স্পিনারদের, সেই ক্ষেত্রে কিন্তু তাইজুল কিংবা নাইম হাসান, মেহেদি হাসান মিরাজ যুক্ত হয়েছেন, তারা যদি ভালো দুই একটা স্পেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কাকে কম রানের মধ্যে আটকে ফেলা যাবে। এবং কি যদি এই রানের মাঝেও যদি একটা ছোটোখাটো লিডও নিতে পারে বাংলাদেশ, বলা যায় যে কলম্বো টেস্টে লিডিং পজিশনে থাকবে এবং কি ফলাফলটা নিজেদের পক্ষেও আসতে পারে। যদিও মাত্র দ্বিতীয় দিনের প্রথম সেশন চলছে, তারপরেও আসলে বলা যায় যে মোটামুটি ফলাফলের দিকে গড়াবে। মাত্রই একটি 4 হাঁকিয়েছেন তাইজুল, 2 বলে 2টি 4 মেরেছেন। এখন যদি বলি যে বাংলাদেশের স্কোর প্রায় 250-র কাছাকাছি, এই রানটাও নিঃসন্দেহে অনেক অনেক বেশি পজিটিভ একটা ভাইব দিবে দলকে। 197 রানে আসলে স্বীকৃত ব্যাটসম্যান আউট হয় বাংলাদেশ দলের, এরপরে এই রানগুলো কিন্তু এই বোলারদের কাছ থেকে এসেছে। তো কলম্বো থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। শ্রীলঙ্কার কলম্বো থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিমুল।